আর এই যে বৌদি এখানে সবাই আছে, এই যে বসে একদম জমিয়ে এখন গল্প হবে। হ্যাঁ, তো ভিডিওটা আমি এখানে শেষ করব না, একটু থাকো সময় আমার সঙ্গে। তো এখন গল্প হচ্ছে অনেক রকম, নানা রকম তোমাদের সাথে শেয়ার করছি, অনেক রকম গল্প হচ্ছে। তো যাই হোক, সঙ্গে থেকো, ভিডিওটা পুরো দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকে দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দাদা বৌদি আসবে আর 8-9 জনের রান্না করবো। তো সঙ্গে থেকে প্লিজ ভিডিওটা পুরো দেখো। তো আমি সকালে উঠে ঘুম থেকে উঠে প্রথমে চা খাওয়া হয়ে গেছে, তারপরে ঘর দৌড় মুছে বাকি কাজ ছেড়ে চান করে পুজো হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে, একটু রান্না করবো, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সঙ্গে থেকো। আর দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো কড়াই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চা হচ্ছে, আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। আর কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। আর এখন চা করলাম, জিলাপি এনেছি, পাউরুটি বাটার দিয়ে দিলাম টিফিন। নাতনি কম্পিউটার ক্লাসে যাবে, ও খাওয়া দাওয়া করে চলে যাবে। আর সঙ্গে থাকো, তোমাদের সাথে একটু একটু করে সব শেয়ার করবো। আর এই দেখো মাছগুলো, এখানে আমুদি মাছ আছে, আমুদি মাছ 2 সাইজের হয়। দেখো এটা হচ্ছে ফ্যাঁসা মাছ। তো এই মাছগুলো সব ভাজবো। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম, মাছ আগের দিনে আনা ছিল তাই। আর মাছ আগের দিনে আনা ছিল। আর দেখো কী নিয়ে এসছে দেখাই। এখানে একটা মাছের মাথা আনতে, আর দেখো মাছের মাথা এনেছে। আর এখানে আছে চিকেন। এই দেখো চিকেন, ব্যাগটা ধুয়ে সাবান দিয়ে দেবো। এটা চিকেন। আর সবজি দেখাচ্ছি, এই দেখো এটা চিকেন। আর এখানে মাছের মাথা, এই মুগ ডাল দিয়ে মাছের মাথা করবো। তো এই দেখো মাছের মাথাটা তোমাদের দেখাচ্ছি পরে। আর এখানে দেখো হাতটা একটু ধুতে হবে, দাঁড়াও 1 মিনিট। আর এখানে দেখো সবজি এনেছে, সবজি আমি বলে দিয়েছি এই আনতে। আর এখানে বেসন আছে, বেসনটা শেষ হয়ে গেছিলো। ধনে পাতার বড়া করব, তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো। দেখো ধনে পাতা, অনেকটাই ধনে পাতা, এটা 10 টাকা বান্ডিল গো বন্ধুরা। আর এখানে দেখো সবজি এনেছে, পেঁয়াজ কালি, তারপরে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, এই সমস্ত এনেছে। এই দেখো পাতি লেবু আছে। একটু মাছ মাংস হলে তো বন্ধুরা একটু লেবু না হলে ভালো লাগে না। তো বেগুনও ভাজা করবো। তো সঙ্গে থাকো, প্লিজ ভিডিওটা পুরো দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কালি দিয়ে আমুদি মাছের ঝাল বানাবো। আর ফ্যাঁসা মাছটাও করবো, ওই অনেকে চোখ জামরা ফ্যাঁসা বলে। দেখো তো বন্ধুরা সঙ্গে থেকো, প্লিজ ভিডিওটা পুরো দেখো। ওইদিকে ডাল সিদ্ধ হচ্ছে, মাছ ভাজাটা হচ্ছে, আর এদিকে আনাজটা। আমি এরম করেই করি গো বন্ধুরা, একসঙ্গে সব কেটে গুছিয়ে নিয়ে করি না, আমার কেন দেরি হয়ে যায়। একসঙ্গে কেটে বসতে গেলে অনেকটা সময় লাগে। দেখো মাছ ধুয়ে নুন মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ডাল ভেজে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওইদিকে হতে হতে মাঝে মাঝে উঠে মাছ ভাজাটা দেখে নেবো। আর এদিকে আমার আনাজটাও কাটা হয়ে যাবে, কেন ওরা 12টা 12:30টার মধ্যে আসবে দাদা বৌদি, তাদের সাথে একটু কথা না বললে হয় বলো? আর সংসার রান্নায় ঢুকে গেলে তো রান্নার ঘরে একদম 3-4 ঘন্টা 5 ঘন্টাও লেগে যায়। তো আমি চেষ্টা করছি আরও তাড়াতাড়ি করার। তো সঙ্গে থেকো, প্লিজ ভিডিওটা পুরো দেখো। নাতনি উঠে গেছে, ওই দেখো, এই দেখো, এই দেখো, হাই বলে দে বন্ধুদের। টিফিন কি খেয়েছিস সেটা বল। পাউরুটি কি রেখেছিস? বাটার। হ্যাঁ সেটা বন্ধুদের বলতে হবে। তো দেখো আমার নাতনি রেডি হয়ে গেছে, আমি বললাম ওকে, ও তো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বিছানাটা তো তুলবে। আমার ঘর তো সব মোছা পরিষ্কার হয়ে গেছে, শুধু বিছানাটা তুলবে। তো বন্ধুরা সঙ্গে
ড্রেসিং টেবিল পরিষ্কার করব, তারপর দেখি আর কি কি মেশিনটা আমার ওখানে গোছাতে হবে। আমার চুলটাকে বেঁধে নিই, তারপর সব করবো। 11:30 কম্পিউটার ক্লাস যেতে হবে। আরে বললাম রেডি হয়ে চুল টুল বেঁধে তারপর ঘরে রেডি হয়ে তুই বন্ধুদের টাটা করে দিস যখন যাবি। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ সঙ্গে থেকো। ডালটা না আমি একদম সিদ্ধ করে গলিয়ে ফেলবো না, যেহেতু মাছের মাথা দিয়ে হবে। তো দেখো ডালটা আমার এরকমই সিদ্ধ রাখবো। এই দেখো ডালটা এরকমই সিদ্ধ থাকবে। আর এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে। একা হাতে তো সব কিছু করতে হয় গো বন্ধুরা। এই দেখো সাথে এই যে এই সাইডটা ফাঁকা ছিল বলে দুটো আমুদি মাছও দিয়ে দিয়েছি, এর সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। আর ডালটা আমার হয়ে গেছে। ডালটা আমি গ্যাসটা অফ করে দিলাম। বেশি সিদ্ধ হয়ে গেলে না, মাছের মাথা দিয়ে ডাল তো বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। সঙ্গে থেকো বন্ধুরা। এরকম টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি। আর নাতনি কি বলে বলে এসছে। কী বলি মা? কী মনে হচ্ছে বন্ধুরা? মাছের মাথাটা ভাজা আরম্ভ করে দিয়েছি। আর এটা কাতলা মাছের মাথা বন্ধুরা, লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি টমেটো চাটনিটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। এদিকে দেখো টমেটো চাটনিটা হচ্ছে। এরকম টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি। আর নাতনি কি বলে বলে এসছে। কী বলি মা? কী মনে হচ্ছে দেখো বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। নামিয়ে নেব। দেখো সমস্ত সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। ডালটা করার জন্য ফোড়নে দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, আর দেবো একটা তেজপাতা, 2-8খানা করে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কেন 200 গ্রাম ডাল। দেখো পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো ছিল, দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজটা আরও ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটো পেঁয়াজ। এবার আদা রসুন শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, লাগলে পরে দেবো, চেক করে নেবো। আর দেবো হলুদ। সমস্ত মশলা সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি দেবো এবারে কড়াইশুঁটি একটু। কড়াইশুঁটিটা দেখো দিয়ে দিলাম, তাহলে সিদ্ধ হবে না। আর কড়াইশুঁটিটা দিয়ে একটু ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে। এদিকে দেখো টমেটো চাটনিটা হচ্ছে। এবার এদিকে দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একটু কষে নেব, 2 মিনিটের মতো একটু কষে নেব। দেখো বন্ধুরা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে আমি ডাল যে সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা আমি দিয়ে দেবো। যে ডালটা দিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা ডাল বানাও না বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতন হয় আর খুবই টেস্টি হয়। আর যে ভাজা মশলাটা দিয়ে দেবো, দারুণ টেস্টি হয় বন্ধুরা। তো দেখো বন্ধুরা চাটনিটা আমি এরমই নামাবো। এবং দেখো খুব সুন্দর, রুটি দিয়ে খেতে খুব ভালো হয়। তো চাটনি এবারে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো চাটনিটা খেতে খুব দারুণ হয়। তো নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো, কেন ভাজা মশলা দিয়ে না রান্না করতে নেই, তাহলে ভাজা মশলার যে সেন্টটা আছে সেটা বেরিয়ে যায়। তো আমি এবারে চাটনিটা নামিয়ে নেব। দেখো পুরো চাটনিটা রেডি। আর এদিকে দেখো ডালটা দিয়েছি, তো 2 মিনিট নাড়াচাড়া করে নিই। এবার জল দিয়ে দেবো। আর মাছের মাথা দিয়ে ডাল একটু ঘন ঘনই ভালো লাগে। আর এতে আমি কিন্তু ধনে পাতা দেবো না, যেহেতু আমি ভাজা মশলাটা দিচ্ছি, ওই জন্য আমি ধনে পাতা দেবো না। তো দেখো বন্ধুরা আমার ডালটা মোটামুটি হয়ে গেছে। দেখো ঘন ঘন ডালটা হয়ে গেছে। এবার আমি আরও রান্না হবে, তো আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। আর দেখো ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। দারুণ টেস্টি হয় বন্ধুরা। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। ডালেও আমি কোনো ধনে পাতা দেবো না,
এই যে নামিয়ে নেবো এবারে। ডালটা পুরো একদম রেডি। বন্ধুরা আমার বৌদি এসছে, বৌদি তাকাও একটু, হ্যালো বলো বন্ধুদের। এই দেখো বৌদি এসে বলছে দেখ তোর পায়ে ব্যথা আমি করি। এই যে বৌদি দেখো এই যে পেঁয়াজ আদা রসুন সব কেটে দিচ্ছে। হ্যাঁ দেখো বলে দে দে আমাকে দে, জোর করে আমি বললাম তুমি বসো, আমার কথা শুনলো না, বসে গেছে। আদা রসুন পেঁয়াজ ছেড়ে দিচ্ছে। তোকে দেখে এরকম থাকা যায়? আমার কি প্রবলেম বন্ধুদের বলি, জানে আমার পা হাতে ব্যথা করে দেবে আর আমরা বসে বসে দেখবো, বল তাই না? অন্য সময় করে আলাদা, এখন আমরা এসছি এসে দেখবো করছে এই কষ্ট করে, খারাপ লাগে না? ফ্যাসা মাছের তরকারিটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, এটা এবার নামিয়ে নেব। দেখো বৌদি দেখছে আমি কিভাবে কাজ করি, আর সবাইকে দেখাচ্ছি, একটু সঙ্গে থাকো। দেখো বন্ধুরা এখানে বেগুন ভাজাটা হচ্ছে, আর দেখো বৌদিও কাটাকুটি করে দিচ্ছে আমাকে, এসে বসেনি। ও বৌদি তুমি একটা নাইটি পরবে আমার? না নুপুরে নাইটি আছে, নুপুরে নাইটি পরে যা ইচ্ছে, নুপুরেগুলো আমি পড়ছি এখন নিজে। তো দেখো বন্ধুরা তোমাদের দেখানো হলো না, পেঁয়াজ কালি আলু সব কিছু দিয়েছি, একটু ভাজা হচ্ছে। ওই যে আমুদি মাছের ঝাল করবো, এতে আলু দেবো না, তো এতে মশলা দেবো আমি ওই জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা। তো এটা ভালো করে ভাজা ভাজা হোক, এই পেঁয়াজ কালি কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না। তো বন্ধুরা দেখো এটা মাছের ঝাল, ফ্যাসা মাছের ঝাল, আর এটা হচ্ছে আমুদি মাছ, ধনে পাতার বড়া, ভাত, চিকেন, আর এই দেখো মাছের মতো দিয়ে ডাল, আর কি দেখাচ্ছি, আর হচ্ছে হ্যাঁ বেগুন ভাজা, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি শিম পাতুরি, বৌদি খেলে না শিম পাতুরি। আর দেখো এই যে বন্ধুরা আমার দাদা আর এই যে বৌদি। দেখো বন্ধুরা তো আমার দাদা বৌদি এসছে, এই যে এই দেখো দাদা বৌদি এসে, তোমাদের দেখানো হলো না, আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি আমি, আর সবাই এখানে খেতে বসে গেছে। এই দেখো সব খেতে বসে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর রান্না দেখো কী কী করেছি, ফ্যাসা মাছ তোমাদের দেখিয়েছিলাম, আমুদি মাছের ঝাল, চাটনি, আর হচ্ছে গিয়ে দেখো মাংসটা হয়েছে, আর হচ্ছে মাছের মতো ডালটা তোমাদের দেখালামই তো। এই দেখো ডাল, বেগুন ভাজা, ধনে পাতার বড়া, দেখো ধনে পাতার বড়াটা দেখিয়ে দিই, সবাইকে দিয়ে দিচ্ছি খেতে। আর এদিকে দেখো বেগুন ভাজা, সবাইকে খেতে দিয়ে দিই, সবাই খেতে বসে গেছে। দেখো সব খেতে বসে গেছে। বৌদি তাকাও, এই যে বৌদিরা বসে গেছে খেতে, আর আমরা সব নিচে বসেছি। ভালো হয়েছে? আর তুই একবার দেখা, চাটনিটা হেভি ভালো হয়েছে। দেখো বন্ধুরা কি অবস্থা, এইখানে জামাই বসেছিল, দেখো সব এখানে বসে আছে। দেখো 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 কি মজা হলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না আমি। এই দেখ সব সেটিং চাইছি, সেটিং মানে ঠেস দিয়ে একটু বসবে। ওখানে বসেছিল বাপন, বাপন বসে মানে আমাদের জামাই বসেছিল ওখানটায়, যে ও উঠে গেছে, সোমা জায়গাটা দখল করে নিয়েছে। সোমা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কি মজা হলো গো বন্ধুরা। আর কি বলবো, ও বৌদি বলো না বন্ধুদের সাথে কথা। বন্ধুদের সাথে কি বলবো, বন্ধুরা তো আমাদের সাথে আমাদের বাড়িতে বেড়াতে যাবে বন্ধুরা। দাদা কি বলছে শুনেছো বন্ধুরা, চলে আসো আমাদের বাড়িতে, বেহালা চৌরাস্তা। এই দেখো আমাদের নাম্বার 2 নাম্বার 1 তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে, এই যে বিচ্ছু নাম্বার 1 আর বিচ্ছু নাম্বার 2। চুল কাটাবো তো আজকে, বাবা এসে কাটাতে নিয়ে যাবে। ও তো একা একা কিছুই পারে না, তো বললাম গিয়ে কেটে দিয়ে একা একা বললাম তো কাটতে যাবো। ভিডিও হচ্ছে চালু, বাবা থাকলেই ভালো। সব ইয়েতে চলে যাবে। হ্যাঁ না তো বন্ধুরা দাদা বৌদি সবাই গল্প করছে, আমাকে দাদা বলল কি খাবি, চা না কফি? তো কফি খাবে, তাই আমি চিনি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবার আমি কফিটা দিয়ে দেব।
কপিটা দিয়ে। আর আমি কিন্তু বন্ধুরা কাপে খাই না, চা বলো কফি বলো, আমি কাপে খাই না, আমি গ্লাসে খাই। আমার মতন গ্লাসে কারা কারা কফি খাও বা চা খাও কমেন্টে জানিও। দেখো বন্ধুরা আমার কফিটা হয়ে গেছে, কফিটা বেশ ফেনা ফেনা হয়েছে, ভালো লাগছে দেখতে, আর খেতেও খুব দারুণ হবে। দেখতে দেখতে ঘুমিয়ে পড়তো এই পাঁপড় দেখো বন্ধুরা কফি হয়ে গেছে, তোর কাপটা, তোর ওই বড় কাপটা, তোর বেশি করে, হ্যাঁ বড় কাপটা, হ্যাঁ। দেখো বন্ধুরা আমাদের মতন গ্লাসে কে কফি বা চা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো দাদা তো নিয়ে নিল, এবারে সবাই নিয়ে নেবে এবারে কফিটা। আমাদের বাড়ি কফি খেতে খুব ভালো। কফির কাপটা বার করলাম না, থাক গ্লাসে। তোমারটা নিয়ে এই সোমা এ নাও। এই পাটা আনছিস কেন? এই দেখো বন্ধুরা চলো একটু মজা করে খেয়ে নি চা কফি। দাদা তো খুব চায় নেশা, হেভি খেতে। দেখ খেয়ে কেমন হয়েছে, ভালো হয়েছে? তোমার ডাকছে তো, এটা কিন্তু একটু জল দিনি, শুধু দুধের করেছি, ভালো হয়েছে? তোকে একটু বেশি করে দিয়েছি। বৌদি শাড়ি পরছে, চলে যাওয়ার জন্য লাপাচ্ছে। দাদা বৌদি রেডি হয়ে গেছে, চলে যাবে। এখানে মজার মজার কথা হচ্ছে, সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো একদম বৌদি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর দাদাও দেখো, দাদা তো আমি তো রেডি একদম সব। হ্যাঁ দাদা তো এরম ভাবেই রয়েছে, দাদাটাই একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওই জন্য দেখতে অসুবিধা হচ্ছে। মাথায় তো অনেক গড়ের মাঠ হয়ে গেছে ওই জন্য। আরে পায়ে জুতো পরবি না রে মোজা পরবি, এই মোজা পরলে পড়ে যাবে, জুতো পরতে হয় না, পড়ে যাবে, মোজা পরলেই পড়ে যাবে। পায়ে ব্যালেন্স। এই দেখো দুজন শুয়ে আছে, কোনো শাড়ি নেই তো, স্লিপ খেয়ে যাবে। পা অসার কিছু নেই, পায়ে কোনো শাড়ি নেই তো, ব্যাপারটা তো এটা। দেখো পা টলটল করে, দেখো দেখো, ওই যে বাবা বলে না পায়ে পায়ে কোনো শাড়ি নেই, জোর নেই আমার পায়ে, হাড়টা আছে, হাড়ের জোরে হাঁট। এখানে এখানে কোনো শতরঞ্জি কিছু পাতা থাকে না, কেন যেতে পারবে না স্লিপ খেয়ে। পা বসে হাঁটে তো। এই দেখো চলে যাচ্ছে দাদা বৌদি। পরে তোমাদের ভাইদের সঙ্গে কি সম্পর্ক থাকবে না থাকবে ঠিক নেই, কে কি রাখবে না রাখবে ঠিক নেই তো। হ্যাঁ যেও যদি বেঁচে আছি সব যোগাযোগ। চল দাদুকে দিয়ে রেখে এগোতে যাই। হ্যাঁ যাবো একটু টাইম বার করে নিয়ে যাবো। বেশি দূর না বন্ধুরা, এই ধরো না 15 মিনিট লাগবে বাইকে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই যে বৌদি টাটা করে দিচ্ছে, ওই বাড়িতে যাবে তো আমাদের ওই পাড়াতে। ছোট কাকি কেমন আছে গো? ছোট কাকি দেখা যায় না, আগে তো কাজে টাজে। পটলদের বাড়ি ওখানেই তো বাড়ি বৌদিতে, সোজা যে ধাক্কা মারছে পটলদের বাড়ি ঢুকে যাচ্ছে ডান দিকে, সামনের বাড়িটাই। ওটা তো আমার বাপের বাড়ি, পুরাতন পাড়া। হ্যাঁ আছে, এই দেখো দাদা চলে যাচ্ছে বন্ধুরা, এই যে বৌদি উঠে যাবে। হ্যাঁ এসো আবার। টাটা টাটা।